দর্শক, আপনারা সবাই কেমন আছেন? এই যে একটা বাচ্চাকে আমি শাড়ি পরিয়েছি, দেখুন ওড়না দিয়ে শাড়ি পরিয়েছি। আর অন্যান্য বাচ্চাদেরকে তাদের আমি এর কাছে এনে বসিয়ে রেখেছি। আর তার মার অবস্থা দেখুন, কোথায় বসে বসে শরীর চুলকাচ্ছে। বাচ্চারা এখানে আর সে ওইখানে যেয়ে শরীর চুলকাচ্ছে। আর অন্যান্য বাচ্চাদের অবস্থা দেখুন, তারা বসে বসে দেওয়াল চাটছে, দেওয়াল খাচ্ছে মনোযোগ দিয়ে। আর ওই বিড়ালটি, যে বাচ্চাটিকে ওড়না দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছি, সেই বাচ্চাটি মন খারাপ করে বসে রয়েছে, কারণ সে অন্যান্য বাচ্চাদের মতো লড়াচড়া করতে পারছে না, সেই কারণে সে মন খারাপ করে বসে রয়েছে। আরেকজনের অবস্থা দেখুন, বেসিন চেটে চুটে খেয়ে ফেলছে। একজন আরেকটা বিড়াল, আরেকটা বাচ্চা দেওয়াল চাটছে বসে বসে। আর এই বিড়ালটি, ওই বাচ্চাটি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী জানি গবেষণা করছে। আর এই যে 3 বাচ্চার অবস্থা। আর আরেক যে বাচ্চাটিকে আমি ওড়না দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছি, সে তো মন টন খারাপ করে বসে রয়েছে। আর তার মার অবস্থা এটি, তার মা পাঁচে গিয়ে দিয়ে তারপর নিজের শরীর চুলকাচ্ছে। আর বাচ্চাদের দেখে তাকিয়ে তাকিয়ে দেখছে যে বাচ্চারা কী করছে। আর এই 2 বাচ্চার অবস্থা দেখুন, দেওয়াল চাটতে চাটতে তারা দেওয়ালের ধুলাবালি সব পরিষ্কার করে দিচ্ছে। দেওয়াল এত মনোযোগ দিয়ে চাটছে, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটছে, এত মজা লাগছে তার দেওয়াল চাটতে। আর তার মা তো তার নিজেকে নিয়ে ব্যস্ত। আর এই যে বিড়ালটিকে ওড়না পরিয়ে দিয়েছি, সেই বাচ্চাটির খুব মন খারাপ, কারণ অন্যান্য ভাইরা লড়াচড়া করতে পারছে, আর সে লড়তেও পারছে না, চড়তেও পারছে না, খেলতেও পারছে না। মন খারাপ করে তার বসে থাকতে হচ্ছে, এছাড়া তার কোনো উপায় নেই। আর ওই দেখুন বাদরের বাচ্চা কী করে, এখান থেকে লাফ দিয়ে পড়ে যাবে। এই যে পড়ে গেল, কিন্তু তার মার কোনো হেলদোলি নেই যে বাচ্চাটি নিচে নেমে গিয়েছে। বাচ্চাটি নিজের মতো চলে যাচ্ছে ঘরের মধ্যে, আর তার মা ওইখানে নিজের কাজ নিয়েই ব্যস্ত। বাচ্চাটি ঘরে যাবে না, নিজের মতোই হাঁটাহাঁটি করছে এই রান্নাঘরেই। আর এই বাচ্চাটি, এই 2টি বাচ্চা কে বসে বসে পাহারা দিচ্ছে। আর ওই বিড়ালটি, যে বাচ্চাটিকে শাড়ি পরিয়ে দিয়েছি, সেটি ঘুমে ঢলে পড়ছে। আর এই বাচ্চাটি দেখুন নেমে যাওয়ার জন্য কত পাগলামি করছে, এখান থেকে কীভাবে লাফ দেবে সেই রাস্তাটা খুঁজে পাচ্ছে না। এই যে লাফ দিয়ে দিল, লাফ দিয়ে এখন 2টি বাচ্চা নিচে নেমে পড়লো। আর এই বাচ্চাটি চুলার সুইচ শুনছে বসে বসে। আর ওই খয়েরি বাচ্চাটি মার কাছে যাওয়ার জন্য পাগলামি করছে, কিন্তু মার কাছে তো উঠতেই পারছে না। মার কাছে কীভাবে উঠবে, সেই রাস্তা তার চেনা নেই, তাই সে তার মার কাছে যেতে পারছে না। আর এই বাচ্চাটি কোন জায়গা দিয়ে ফ্লোরে লাফ দেবে, সেই রাস্তাটি খুঁজে পাচ্ছে না। আর এইটি ফ্লোরের মধ্যে বসে বসে কোন দিক থেকে কোন দিকে যাবে সেটাই বুঝছে না। আর একজন মার কাছে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু মার কাছেই যেতে পারছে না। ওই নিচে বসে বসে মাকে ডাকছে। এখন তার মা নিজে বাধ্য হয়ে নেমে গেল, নেমে বাচ্চাটিকে নিজের কাছে ডেকে নিচ্ছে। এখন এই বাচ্চাটিও নেমে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই যে নেমে গেল, নেমে এখন মার কাছে চলে যাবে। দুটো বাচ্চা মার কাছে, 3টা বাচ্চা মার কাছে চলে এলো। শুধু এই বাচ্চাটা ছাড়া আর সব বাচ্চারাই মার কাছে রয়েছে। এখন মার সাথে এরা খেলাধুলা করছে। আর আরেক বাচ্চা দেখুন বটি যে শুকছে, বটিতে কি লাগানো আছে সেটি দেখছে সে।
আর এখানে সে বসে বসে আস্তে আস্তে চিল্লাচ্ছে যাতে যাতে তাকে মার কাছে দেওয়া হয়। তাকেও আমি মার কাছে পাঠিয়ে দেবো একটু পরে। আর এখন 3 বাচ্চা মাকে পেয়ে খুব খুশি। এখন কি নাচানাচি করছে, মার এই পাশে ওর পাশে দৌড়াদৌড়ি করছে। ওই খয়েরি বাচ্চাটি পাতিলে চলে গেল। আর একটি বাচ্চা দুধ খাচ্ছে, আর একটি বাচ্চা মায়ের পিছনে চলে গিয়ে মায়ের সাথে দুষ্টামি করছে পিছন থেকে। এই দেখুন 3 বাচ্চা কি নাচানাচি করছে মাকে পেয়ে। আর এই বিড়ালটি, এই বাচ্চাটি মন খারাপ করে এখানেই ঘুমাচ্ছে। বাচ্চাগুলো কত বাঁদর, একজন আরেকজনের সাথে লেজ ফুলিয়ে ফুলিয়ে ঝগড়া করছে।